হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা বিষয়ী চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকে সকালে কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর এখন কটা বাজে জানো? এখন প্রায় 9:30 বাজতে চললো। 9:30 নয়, ঠিক 9:15 কি 20 এরকম হবে। আর আমি কিন্তু এখন গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আর ফ্রেশ হয়ে বলতে আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছিলাম সেই 4:45 নাগাদ। তারপরে পুচকু ঘুমোচ্ছিল না, তো ওই জন্য ওকে নিয়ে বসেছিলাম। তারপরে একটু শুয়েছিলাম ওকে নিয়ে। তারপরে গিয়ে মায়ের কাছে দিলাম, মায়ের কাছে দিয়ে আমি গেলাম হাত মুখ ধুতে, ফ্রেশ হতে। তারপরে গিয়ে একদম ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখো নিজে একটুখানি মুখে ক্রিম মেখে নিচ্ছি আর চুলটা একটু আঁচড়ে নেব। আসলে এখন জানো তো ঠিক করে সময়টা পাই না তোমাদের সাথেও সেইভাবে যে রেগুলার ভিডিও মানে কি করছি না করছি শেয়ার করব, সেটা কিন্তু মানে হচ্ছেই না বলতে পারো। তো খুবই কষ্ট করে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, যখন মা ওকে নিচ্ছে বা আমি নিচ্ছি তখন ওইভাবে। আর এর আগে তো দেখতে তোমরা যে রেগুলার ভিডিও শেয়ার করতাম, তো আগে এখন পুচকুকে সময় দিই, তারপরে গিয়ে আমি নিজে। আর দেখো এখন কটা বাজে, 9:17। তো এখনও কিন্তু আমি কিচ্ছু মুখে দিইনি, মানে এখনও খাইনি কিছু। এই সবে মাত্র ব্রাশ করে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখো, আর বিছানা গোছাবো বলতে মশারিটা ভাবছি আজকে খুলবো না, এই জন্য এক সাইডটা খুলে রেখেছি। আর এমনি পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি বিছানাটা, বালিশগুলো গুছিয়েছি। আর পুচকুর যা ওই যে ছোটো কাপড়ের টুকরো ওগুলো, আর যেগুলো এই যে মেলা দেখছো এগুলো সমস্ত কিছু ভেজা, জানো তো। কারণ কালকে পরশু মানে সমানে 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাতের বেলাটাও বৃষ্টি হচ্ছে, একদম কমছে না। আর তারপরে দেখো আমি খেয়ে নিচ্ছিলাম থাইরয়েডের ওষুধটা, যেটা খালি পেটে রয়েছে আমার। তো ওই জন্য একটু জল খেয়ে তারপরে ওষুধটা গিয়ে খেয়ে নেব। আর তার মধ্যে এখন দেখো, সেই বললাম না 9:30 তো প্রায় বাজতেই চললো। মায়ের দিকে সকালে রান্নাও করেছে, তো ভাবছি যে এখন আবার কি খাবো, একবারে ভাতটা খেয়ে নিই সকালের খাবারটা, নয়তো পুচকু ঘুম থেকে উঠে গেলে আর সেটাও খেতে পারবো না। একদিন তো এরকম হয়েছে যে 1টার সময় খেয়েছি সকালের খাবার। তো ওই জন্য ভাবলাম যে ও ঘুমিয়েছে যখন, এরকম একটু আগে পরে করেই খেতে হবে, কিছু করার নেই। তো তারপরে দেখো আমি কিন্তু ওই ঘরটায় চলে এসেছিলাম, মানে এই ঘরটায় আমি আগে থাকতাম তোমরা দেখেছো। আর পুচকু হওয়ার পরে এখন ওই ঘরটায় রয়েছি। তো এই ঘরে এসে কিন্তু তাড়াতাড়ি করে একদম চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। আর এই ঘরে বিছানাটা একটু এলোমেলো রয়েছে, বাবা ঘুমিয়েছিল এই ঘরটায়। তো তারপরে দেখো আমি একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। আর এবার চলো, পুচকু কিন্তু এখনও ঘুমায়নি, মায়ের কাছে রয়েছে। ওই দেখো মা ওকে রেখেছে। আর ভাবছি যে ওর সকালে যে ওষুধটা রয়েছে পুচকুর, তো ওটা খাইয়ে দিই। তো দেখো ওকে এখন ওষুধটাই খাওয়াতে বসেছি। আর ভিডিওটা কিন্তু আমি ফাস্ট করে দিয়েছি, নয়তো ওকে অনেকক্ষণ ধরে মানে ওষুধটা খাওয়াতে হয়, তো 1 ফোঁটা করে দিই। মানে এই ভিটামিন ওষুধটা ওর আর কি সকালে 10 ফোঁটা করে আছে, আর একটা আছে যে বিকেলবেলা 10 ফোঁটা, আলাদা আলাদা ওষুধ আর কি। তো এইটা ওকে 10 ফোঁটা খাওয়াতে গেলে, এবার বাচ্চাদের তো একসাথে এত মানে 10 ফোঁটা তো আর দেওয়া যাবে না। ওই 1 ফোঁটা দিই, আবার কিছুক্ষণ বাদে বাদে 1 ফোঁটা দিই। ওই জন্য আর কি ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি, কারণ যদি স্লো করি তাহলে হয়তো এটাই আধা ঘন্টা লেগে যাবে তোমাদের দেখতে। তো যাই হোক, দেখো বন্ধুরা আমার কিন্তু পুচকুকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। আর তার আগে এমনি খাইয়ে নিয়েছিলাম। আর ওষুধ খাওয়ানোর পরে চেষ্টা করি যে এমনি একটু দুধ খাওয়ানোর, নয়তো ওষুধটা, আর যেই ওষুধটা এখন দিচ্ছি ওটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, তো একটু আঠার মতো আমার আর কি মনে হয়, ওই জন্য তারপরে একটু দুধ খাইয়ে দিই যাতে গলাটা মানে আঠা আঠা না লাগে। ওই দেখো মুখে মানে দিয়েছিলাম ওষুধটা, এখনও কেমন করছে জিভটা, জিভটা বার করছে। তো তারপরে কিন্তু মাই ওকে রেখেছিল, আর আমি এই ফাঁকে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম সকালবেলার। আর এখন কিন্তু প্রায় 10টা থেকে 10:30 বেজে গেছে, 10টার বেশি বাজে। ওই জন্য ভাবলাম যে একবারে আজকে ব্রাশ করে দেখো ভাত খেতে হচ্ছে আমাকে। তো তারপরে দেখো পুচকুর কিন্তু একটা পার্সেল এসেছিলো। আর পার্সেলটা কি বলো তো, তোমরা গেস করো তো। যদি বলো জানতে পারো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো কী নিয়ে হতে চলেছে ভিডিওটা। আর এইখানে দেখো কী কী জিনিস এসেছে, এটা কিন্তু পুচকুর বাবা পুচকুর জন্য অর্ডার করেছে। আর আসলে কি জানো তো, কয়েকদিন ধরে মানে কয়েকদিন কি বলবো, পুচকুর নখগুলো বড় হয়েছে। আর জানো যে বেবিদের নখগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে। আর ও একটা স্বভাব আছে, মানে এই হাত দিয়ে না গাল মুখ এরকম ছুলে ফেলে। তো ওই জন্য খুব অসুবিধা হয়, গালগুলো একদম লাল বানিয়ে ফেলে। তো ওই জন্য আর কি ভাবছি যে ওর জন্য কিছু অর্ডার দিয়ে দিই।
তো তোমাদের দাদাভাই কিন্তু পুচকুর জন্য এই দেখো এই জিনিসগুলো অর্ডার দিয়েছে। আর এগুলো কী বলো তো, এটা দেখো চিরুনি রয়েছে, আর এখানে কিন্তু সামনে এরকম ছোটো ছোটো বলের মতো দেওয়া রয়েছে যাতে মাথায় না লাগে। তবে এখনও চুল ওর আমি আঁচড়াই না, হাত দিয়েই চুলটা করে দিই, ঠিক করে দিই। একটু বড় হলে তারপরে গিয়ে আমি ওই চুলটা আঁচড়াবো ওটা দিয়ে, মোটামুটি 3-4 মাস হবে তারপরে। আর এখানে দেখো নেল কাটার রয়েছে, তারপরে আরও অনেক কিছু রয়েছে। আর এখানে একটা কাঁচির মতো রয়েছে, ওটা দিয়ে কিন্তু নেল কাটতে বেশি সুবিধা হবে। দেখো, আর এটা হচ্ছে নেল কাটা। তো এটা একটু বড় হলে মোটামুটি 4-5 মাস হলে তখন গিয়ে ইউজ করব। আর এখানে দেখো নাক পরিষ্কার করার মানে অনেক কিছু আছে কিন্তু এর মধ্যে, আর খুবই ভালো ভালো জিনিস। আর এটা দিয়ে দেখো জিভও পরিষ্কার করা যাবে, মানে অনেক কিছু আরও মানে কাজে লাগবে। তো এখানে কিন্তু বেবিদের সমস্ত কিছুই মানে রয়েছে। তো একটা অর্ডার করেছিলাম, ওর মধ্যে আর কি সমস্ত কিছু আইটেম রয়েছে বেবিদের জন্য। মানে এগুলো দিয়ে কিন্তু ভালোভাবেই সমস্ত কাজ হয়ে যাবে পুচকুদের। তো ওটাই তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল। আর এবার চলো দেখাই যে কী করে নখ কাটবে বেবিদের। তো প্রথমে দেখো মা কোলে নিয়েছিল আর তখন জেগেছিল। তবে ও জানো তো মানে হাতে নখ যখন ওর আমি কাটি, ও কিন্তু বেশি একটা জ্বালাতন করে না, মানে একদম আস্তে ধীরে থাকে। আমার মনে হয় ওর গিয়ে ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে একদিন আমি নখ কেটেছিলাম সেদিনের ভিডিও। আর আজকে কিন্তু ভাবছি তোমাদের সাথে ভালো করে কাছের থেকে ভিডিওটা শেয়ার করব যে বেবিদের নখ তোমরা কি করে পরিষ্কার করে রাখবে বা কাটবে। তো চলো ভিডিও তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি অনেক উপকার হবে তোমাদের যাদের বেবি আছে তাদের জন্য বিশেষ করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকেই নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ছোট্ট বেবিদের বা নিউবর্ন বেবিদের কি করে তোমরা নখ কাটবে। মানে যখন নখগুলো বড় হয়ে যায়, দেখবে বেবিদের কিন্তু খুব তাড়াতাড়ি নখগুলো বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে সেটা খুব মানে কঠিন ব্যাপার হয়ে যায়, কি করে সেটা পরিষ্কার করবো বা কাটবো। তো ভাবছি আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। তো চলো বকবক না করে ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা প্রথমেই দেখো আমার হাতে যে কাঁচিটা রয়েছে, এইরকম একটা কাঁচি কিন্তু তোমরা অনলাইন থেকে অর্ডার করে নেবে। মিশো হোক, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, যে কোনো অ্যাপ থেকে। আর শুধু এইরকম কাঁচি কিন্তু সেখানে পাবে না, মানে এর সাথে আরও অনেক জিনিস আছে। আর খুব একটা দামও নয়, খুব রিজনেবল প্রাইসের মধ্যে। তো এইগুলো হচ্ছে বেবিদের জন্য, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমার নেল কাটারও কিন্তু তার মধ্যে থাকবে। তবে নেল কাটার থেকে আমার মনে হয় এই কাঁচিগুলো দিয়ে তোমাদের বেবিদের নখগুলো কাটতে খুবই সুবিধা হবে। তো ওই রকম একটা অর্ডার করে নেবে। আর এটা হচ্ছে লাভ ল্যাপের হচ্ছে কাঁচি এটা। আর খুবই ভালো, ইউজ করতেও তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এই দেখো আমি পুচকুকে এখানটায় শুয়েছিলাম, তো ও কিন্তু জেগেই রয়েছে, তাকাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো, চুপচাপ রয়েছে। আর দেখো তারপর আমি হাতে ওর নখগুলো ধরে ধরে কিন্তু কেটে দিচ্ছিলাম। আরও কিন্তু একদম বেশি জ্বালাতন করেনি। আমার মনে হয় না কোনো বেবি এভাবে খুব একটা জ্বালাতন করবে, কারণ খুবই ইজি। আর এতে কিন্তু হাত মানে ওরা যদি নাড়ায়ও তাতেও কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। একটু দেখে শুনে সাবধানে করবে, তাহলে কিন্তু খুব ইজিভাবে নখগুলো তোমরা পরিষ্কার করতে পারবে। মানে এই জিনিসটা কিন্তু ভোঁতা, মানে খুব একটা যে ধারালো তা নয়। তবে বেবিদের নখগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায় এটা দিয়ে, আর পরিষ্কারও করা যায়। তো দেখো পুচু কিন্তু এখানে ঘুমোচ্ছে এখন, মানে নখ কাটতে কাটতে। প্রথমে কিন্তু জেগেই ছিল, তোমরা দেখেছো, তাকাচ্ছিল। তারপরে কিন্তু দেখো হাতটা নিয়ে আমি ওর নখগুলো কাটছি, ও কিন্তু চুপচাপ এরকম রয়েছে। তো তোমরাও কিন্তু তোমাদের যাদের যাদের এরকম পুচকুসোনা রয়েছে, ঘরে বেবি রয়েছে, তো তাদের কিন্তু নখগুলো এরকমভাবে পরিষ্কার করে দেবে। আর আমার বেবির কিন্তু এখনও 1 মাসও হয়নি। আর তোমরা জানো যে বেবিদের নখগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর ও কি করে জানো তো, এরকম গালে মুখে এরকমভাবে খামচানোর মতন করে ধরে, এখনও তো বুঝতে পারে না সেইভাবে। তো আমার মনে হয় প্রত্যেকটা বেবি কিন্তু এরকম করে না বুঝে। আর তখন যদি নখগুলো বড় থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম হয়, আর গাল মুখ ছুলে যায়, নখের আঁচল লাগে। তো তার থেকে আমার মনে হয় এইরকম একটা কাঁচি তোমরা অর্ডার করে নেবে। আর খুব ইজিভাবে কিন্তু তোমরা বেবিদের নখগুলো পরিষ্কার করতে পারবে, কাটতে পারবে, তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না। তো দেখো পুচকু কিন্তু চুপচাপ রয়েছে। আর তোমরা এর আগেও ভিডিওতে বলেছো পুচকুকে কবে দেখবো কবে দেখবো। তো আগের দিনের ভিডিওতে কিন্তু তোমাদের পুচকুকে দেখিয়েছিলাম। আর এই দেখো এখনও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা পুচকুকে। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা পুচকুকে এত ভালোবাসা দিয়েছো আর অনেক আশীর্বাদ জানিয়েছো। এইভাবেই তোমরা আমার পুচকুকে ভালোবাসা দিও, এটাই চাই তোমাদের কাছ থেকে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওই হাতের নখগুলো পরিষ্কার করে হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি, কেটে দিয়েছি নখগুলো। আর এই হাতেও মোটামুটি হয়ে গেছে। তো
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর আমার মনে হয় আজকের ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো নেল কাটার থেকে তোমরা এই জিনিসটাই ইউজ করতে পারো, আমার মনে হয় এটাতে খুব সুবিধা হবে তোমাদের। তোমরা যারা ইউজ করো তারা তো জানোই, আর যারা করোনি তো এটা দিয়ে কিন্তু ইউজ করতেই পারো, মানে তাতে কিন্তু তোমাদেরও খুব ভালো হবে আর বেবিদের জন্যও খুব ভালো। তো আজকের ভিডিওটা ভাবছি আর বেশি বড় করব না, তো এখানটাই শেষ করব। তোমাদের সাথে আবার নেক্সট টাইম নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকো। আর দেখো পুচকু এবার দেখো একটু নড়ছে, তো ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিই, ওকে খাইয়ে দিয়েছিলাম আগে। আর দেখো মুখে হাত দিয়ে ঘুমোয়ও। তারপরে গিয়ে ওর যে ছোটো মশারিটা আছে এটা একটু টানিয়ে দিই, নয়তো যা মশা, তো বেবিদের কিন্তু মশা কামড়ালে খুবই খারাপ। তো তোমরাও এরকম বেবিদেরকে সবসময় মশারির মধ্যেই রাখবে। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, টাটা।